জেল থেকে বের হওয়ার পরে অনেক কিছু কমে গেছে, আগে যা ছিল। স্যার বলছিলেন না, আকিস গ্রুপে ছিলাম আমি, মালিকের সাথে থাকতাম, কি লাগে আর বাংলাদেশে আকিস বসে যদি 10 জন ধনী থাকতে তারা আছে। আমার তো মালিক বলেছিল যা লাগে শুধু আপনি বলবেন। আপনার ওয়াজ করে কত টাকা হয়? ওয়াজ করে টাকা নেওয়াই লাগবে না, যা লাগে সব আমি দেব, আপনি শুধু দিন প্রচার করে বেড়ান। কি লাগবে আমার? আমি যদি শুধু বসে বসে শুধু সপ্তাহে একটা নামাজ পড়াতাম, আমাদের জমান নামাজ। কিন্তু জেলে যাওয়ার পরে দেখলাম আগে আমি টাকাও নিয়েছি, এক জমান নামাজ পড়িয়ে 1 লাখ টাকা করে টাকা পয়সার প্রতি আমার চাহিদাও ছিল। এখন আস্তে আস্তে জেল থেকে বের হই অনেক কিছু আল্লাহ নিজে নষ্ট করে দিয়েছে, কারণ মন মানসিকতা আমি বানিয়ে ফেলেছি। কামাই করবো কার জন্য? আমার 3টা মেয়ে দিয়েছে আল্লাহ, যা করবো কামাই সব খাবে জামাই। ওই লোকের ছেলের জন্য আমার আখেরাত নষ্ট করার দরকার আছে? যা আজকে খেয়ে বইরে যাবো, দিনের জন্য খরচ করবো। ওই ওদের ছেলে মেয়েরা পায় পাক না পায়। আমি আবার বলছি, আমার মা বাবা ধোকা, আমার স্ত্রী ধোকা, আমার সন্তানাদি ধোকা, পৃথিবীর কেউ কারো না, সবাই স্বার্থের পাগল। আপনি শুধু চোখ বন্ধ করেন, সব কাট হয়ে যাবে আপনার সাথে। আল্লাহ পাক বলেন এরকম একটা জীবন নিয়ে আমার সামনে যখন মানুষটা দাঁড়াবে, ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তার বাম হাতে আমলনামাটা ডান হাতের মধ্যে এত সহজে দেব না। তাফসীরে মুফাসসির বলেন এই বুকের ভেতর দিয়ে ফাঁকা করা হবে, এর মাঝখান দিয়ে হাত ঢোকাবে, পেছন দিক থেকে বের করবে। ওই কিতাবটা হাতের উপরে দিয়ে ফেরেশতারা বলবে এবার টান দেন, বুকের যা কিছু আছে ছিটতে ছিটতে চলে আসবে। লোকটা আফসোস করে বলবে জীবনের সর্বোচ্চ আফসোস, ইয়া লাইতানি, এর বাংলা অর্থ সর্বোচ্চ আফসোস, সর্বোচ্চ আফসোস করে বলবে আল্লাহ আমাকে যদি আজকে হিসাব দেওয়া না লাগতো, অলাবাতের ইমা হিসাবিয়া, এমনকি আমি যদি জানতাম যে আমার হিসাব দেওয়া হবে না, তাহলে সব চাইতে আমার জন্য আজকে ভালো হতো। মাগনা আন্নি মালিয়া, ওই আমার সেই মাল যেগুলো আমি কামাই করেছিলাম একটাও আমার আজকে কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে সালতানাত ক্ষমতা পাওয়ার কোথায় গেল, সব আজকে হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন এতটুকুই না, এবার তো শাস্তির ব্যবস্থা করেছি আমি। আমি খুশুহ ফাগুল্লাহ পড়ার আগে কিন্তু এত কঠিন কথা বলেনি আল্লাহ। চিন্তা করলাম আল্লাহ এতগুলো বলতে বলতে এসে খুশুহ বললেন কেন? যে খুশুহ তাকে ধরো, ফাগুল্লাহ আর গলার ভেতরে চেন লাগাও, জাহান্নামের বেড়ি তার গলার ভেতরে লাগাও। এত বড় কথা আল্লাহ এত পরে বললেন, আগে তাহলে কি এই যে বুকের ভেতরে হাত দিয়ে আমলনামা দিয়ে সামনে টান দেবে, সব ছিটতে ছিটতে আসবে, আল্লাহর কাছে এগুলো আযাবই না। আযাব শুরু হচ্ছে এবার। লোকটাকে আল্লাহ বলবেন পড়ো এবার। এই যে পেছনে মনে হয় ভিডিও ক্যামেরা আছে, নেই। এখানে যদি আপনি প্রজেক্টর দিতেন, এখানে যে হাজারো মানুষ আমরা আছি, এখানে যা করছি হাত এভাবে যদি নাড়াই দেখা যাবে না? বলেন বলেন। কিয়ামতের দিন আল্লাহ এরকম ভিডিও ক্যামেরা প্রজেক্টর স্ক্রিন লাগিয়ে দেবেন, আপনাকে বলবে পড় এবার। 2 লাইন পড়ার পরে বলবেন না এই লাইন পড়া যাচ্ছে না। কেন পড়া যাবে না? পড়া লাগবে। আর শাহীবাসী এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে এমন কাজ আমি কেন করব যেটা পড়া যায় না। কথা বলে না কেন? প্রকাশ্যে হোক গোপনে হোক, এমন কাজ আমি কেন করব যেটা পড়া যায় না। এটা শুধু আপনাদের জন্য না, আমি নিজের ওয়াজ আমি নিজেই করছি, আমি নিজেই যেন মানতে পারি। সেজন্য আজকে থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা যে এমন কাজে আমি আঞ্জাম দিতে চাই না যেই কাজ আমি কিয়ামতের দিন মানুষের সামনে করতে পারবো না। আল্লাহ আমার গলার ভেতরে শুধু জাহান্নামের বেড়ি দিয়ে দিলেই হতো। আল্লাহ বলবেন না সুম্মাল জাহিমা সাল্লু,
ওকে অগ্নিকুণ্ডে ফেল। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরান ফাসলুকু, এবং কি জাহান্নামের ৭০ গজ শিকল দিয়ে বেঁধে ফেল, টানতে টানতে নিয়ে যা। প্রশ্ন আসতে পারে, একটা মানুষকে বাঁধতে কি ৭০ গজ শিকল লাগে? ৩-৪ হাত হলে তো হয়ে যায়, এত বড় শিকলের কথা কেন দিলেন? তার মানে কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, বিশাল শিকল বেঁধে জাহান্নামের কমপক্ষে ১৯ জন ফেরেশতা আপনাকে ধরে নিয়ে যাবে। আমার রিমান্ডে যখন নিত, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিত, মাজার সাথে একটা মোটা দড়ি লাগিয়ে দিত, যে গরু ছাগল যেভাবে বাঁধে, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়ে ওই আদালত চত্বরে টানতে টানতে দিয়ে যেত হাজতখানা থেকে। আমার মাঝে মাঝে এই আয়াতটা মনে হতো, আল্লাহ আজকে হয়তো অনেকেই দেখে, অনেক সাংবাদিক, অনেক পুলিশ, অনেক সাধারণ জনগণ ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং এত দূর যাচ্ছি হেঁটে, মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কারণ কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দেয়। হয়তো কত মানুষ দেখছে আজ আমারে, কেউ কাঁদতেছে মনে মনে, কেউ হাসতেছে যে ভালো হচ্ছে। কিয়ামতের দিন ঠিক এই দৃশ্যটাই তৈরি হবে যদি আমার আমল নামাটা আমি ঠিক করতে না পারি। কিয়ামতে এই দৃশ্য আল্লাহ বানিয়ে ৭০ গজ শিকল দিয়ে টেনে নিয়ে যাবে ফেরেশতারা। যে সমস্ত কারণে তাদেরকে নিয়ে যাবে, সেই কারণগুলো খুব বড় না, আমরা ওই কারণগুলো নিজেরাই কাজ করি। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এক নম্বরে সেই মানুষগুলোকে আল্লাহ এরকম কঠিন শাস্তির জন্য নিয়ে যাবে, দুনিয়ায় যারা আমার আল্লাহতে বিশ্বাসী ছিল না। এখানে আল্লাহর উপরে বিশ্বাস কি, এটা সিগনিফিকেন্স কি? অনেকে প্রশ্ন করতে পারে যে আল্লাহকে তো বিশ্বাস করি না, আল্লাহ বলেন অনেক মানুষ এমন তোমাদের ভেতরে আছে যারা বলে আল্লাহ একজন আছে, বিশ্বাস করি। কিয়ামত হবে, বিশ্বাস করি। আল্লাহ বলেন না, এর ঈমান আনা এখনো হয়নি। কথাটা কি? আপনি মুখে বলছে একজন মানুষ, স্বীকার করছে, কিন্তু তার মনে এটা আসলে নেই। এ ধরনের মানুষ বাংলাদেশে কম না বেশি? বেশি। এখানে আমাদের ঈমানটা যেন ভেজাল না হয়। আমি কিন্তু সরাসরি বললাম যে অবস্থা আমাদের কপালে আসতেছে। ২ নম্বরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করে না, এতিমকে যারা ধাক্কা দেয়, এতিমকে যারা খাবার দেওয়ার জন্য উৎসাহ যোগায় না। এখানে এতিম মানে শুধু মা বাবা নাই, এরা এতিম না। যে যেখানে বসে আছেন তার নিচে যারা আছে সবাই তার কাছে এতিম। এই রাজশাহীতে যিনি ডিসি আছেন, এসপি আছেন, এই ২ জনের নিচে যারা কাজ করে সবাই তাদের কাছে এতিম। এই কথা বলেন এটা। এই জন্য অধীনস্থ মানুষদের সাথে আচরণ ভালো করবেন। আপনি বিদায় নেওয়ার পরে অন্তত অত অসহায় এই অধীনস্থ মানুষগুলোর জন্য কান্নাকাটি করে, অথবা তারা আফসোস করে যে একজন ভালো মানুষ হারালাম, তারা এমন জীবন গঠন করেছেন। আপনি চলে গেলে অনেকে মিষ্টি বিতরণ করে। কথা বলে দেখেন, কত সত্য মিথ্যা এক জায়গায় করে আল্লামা সাইদের নামে আপনি ফাঁসি পর্যন্ত রায় দিয়েছিলেন, যাবজ্জীবন দিয়েছিলেন। দেখলেন তার জন্য কত মানুষ এই দুনিয়া থেকে নিঃস্বার্থ ভাবে জীবন দিয়ে চলে গেল। সেই ফাঁসির রায় তো আপনারও হয়েছে, একটা মশাও মনে হয় মরেনি। আমি তো খবর পাই, মানুষ মরে তো দূরের কথা, এটা মশাও মরেছে, আমি খবর পাইনি। মশাও যদি বলতো আমি আত্মহত্যা দিলাম, আমার নেত্রী নেই, তাও দেয়নি। এমন জীবন আমি তৈরি করবো কেন? আশা করছি আমাদের জীবনে আয়াত থেকে আজকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আমরা এই সমাজ যেন শুধু এতিম মিসকিন, আর আমরা থাকবো ১০ তলায়, কেউ থাকবে গাছতলায় না। আমরা সব সমান করতে চাই ইসলামের মাধ্যমে। কেউ ১০ তলায় থাকবে, কেউ গাছতলায় থাকবে। এই থিওরি দেশবাদ যাকাতের মাধ্যমে, এককালীন দানের মাধ্যমে, সরকার মাধ্যমে লিখাইলাম এক সূরা হাসর
না হইলো না। সূরা হাশরের ভেতরে আছে আয়াতটা যে আল্লাহ চায় না যে শুধু ধনীদের কাছেই টাকা থাক সালমানের রহমান আর বাকিগুলো না খেয়ে মরুক না। টাকা যদি থাকে আপনি হক আদায় করবেন, এতিম মিসকিন অসহায় যারা এগুলো হকদার তাদের কাছে পৌঁছিয়ে দেবেন, যাকাত দিয়ে দান করে সাদকা করে। তাহলে এই সমাজে এই যে দুইটা গুনার কথা বললাম যার জন্য এত বড় বড় শাস্তি, আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলে বলেন আমিন। আমি আর টানতে পারছি না, হয়ে গেছে অনেক সময়।